ওয়াকফ বিল, সত্য, বিতর্ক ও ভয়, আপনার জানার দরকার আছে। সম্পত্তি দখল, ধর্মীয় অধিকার আর সরকারের নীতি, সব একসাথে জড়িয়ে আছে একটি শব্দে, ওয়াকফ। এই শব্দটি এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু। আজ আমরা জানব, আসলে ওয়াকফ বিল কি, কেন এটা নিয়ে এত বিতর্ক, আর এর প্রভাব পড়ছে কোথায়। ওয়াকফ হল একটি ইসলামিক ধর্মীয় প্রথা, যেখানে কোনো মুসলিম ব্যক্তি তার সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করেন। এই সম্পত্তি চিরস্থায়ী হয়, বিক্রি করা যায় না, উত্তরাধিকারী নিতে পারে না। এর আয় দিয়ে চলে মসজিদ, মাদ্রাসা কিংবা গরিব দুঃখীদের সেবা। ভারতের প্রতিটি রাজ্যে একটি করে ওয়াকফ বোর্ড রয়েছে। তারা এই ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে, রক্ষণাবেক্ষণ করে এবং সেই সম্পত্তির আয় ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা তা দেখাশোনা করে। 2013 সালে ওয়াকফ আইনে বড় পরিবর্তন আনা হয়। নতুন আইনে বলা হয়েছে, সব ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেকর্ড রাখতে হবে। ওয়াকফ জমি দখল করা যাবে না, দখলদারকে উচ্ছেদের ক্ষমতা পাবে বোর্ড। সরকার কোনো প্রকল্পের জন্য ওয়াকফ জমি নিতে চাইলে আগে বোর্ডের অনুমতি লাগবে, এবং যারা অবৈধভাবে ব্যবহার করবে তাদের জন্য আছে শাস্তি ও জরিমানার বিধান। কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন। অভিযোগ আছে, কিছু কিছু জায়গায় হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষের জমিও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহল বলছে, এই আইন সংখ্যালঘু তোষণ এবং সাধারণ মানুষের সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার হাতিয়ার হতে পারে। কেউ আবার বলছেন, এটা একটা ধর্মীয় অধিকার, যেটা রক্ষা করা জরুরি। ওয়াকফ বিল নিয়ে সত্যমিথ্যা আজও ঘোলাটে। আপনি জানেন তো আপনার অধিকার? কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হন। সবচেয়ে নিরপেক্ষ খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. ওয়াকফ ঘোষণার নতুন শর্ত। 2. ওয়াকফ বাই ইউজার বাতিল। 3. ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি। 4. ডিজিটাল রেজিস্ট্রেশন ও স্বচ্ছতা। 5. মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, বিতর্ক ও সমালোচনা।